আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হলো জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং অধ্যায় 2 ভয়েড রেশিও ও পরোসিটি এর মাঝে সম্পর্ক। তো ভয়েড রেশিও ও পরোসিটি এর মাঝে সম্পর্ক জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে ভয়েড রেশিও ও পরোসিটি কী। তো ভয়েড রেশিওকে সাধারণত ই দ্বারা প্রকাশ করে। তো ভয়েড রেশিওটা হলো মৃত্তিকার ভয়েড আয়তনের সাথে মৃত্তিকার কঠিন অংশের আয়তনের অনুপাতই হলো ভয়েড রেশিও। আর পরোসিটি হলো মৃত্তিকার ভয়েড অংশের আয়তনের সাথে মোট আয়তনের অনুপাতই হলো পরোসিটি। তো আমরা এই দুটো সম্পর্ক জানি। তো আমরা এখান থেকে লিখতে পারি N ইকুয়াল VV/V, মানে পরোসিটি ইকুয়াল মোট ভয়েড আয়তন এর সাথে মোট আয়তনের অনুপাত। এখন এটাকে যদি আমরা এই যে Nটাকে আমরা 1/N আকারে লিখব এবং এটা যদি 1/N আকারে লিখি তাহলে এটা উল্টে যায়, V উপরে আর VV নিচে। এখন আমরা মৃত্তিকার যে ডায়াগ্রামটা আছে, 3 ফেজ ডায়াগ্রামটা আছে, সেখানে আমরা কি জানি যে ভি ইকুয়াল কি লেখা যায়, VV প্লাস VS। তো আমরা এটাকে এখন এই ভি এর জায়গায় এই দুটো মান পাতায় দেব। তাহলে 1/N ইকুয়াল VV প্লাস VS আর নিচে ছিল VV। এখন এটা আমরা এই যে মাঝে প্লাস আছে, এটা প্লাস আকারে দুটো আলাদাভাবে লিখি। 1/N এটা যদি আলাদাভাবে লিখি VV/VV প্লাস VS/VV। এখন আমরা যদি এখানে দেখি তাহলে কি দাঁড়ায়, VV কাটা গেলে 1 প্লাস VS প্লাস VV। আমরা VS ইকুয়াল VV সমান কি জানি, এই যে VS এই যে উপরে আমরা লিখেছি ভয়েড রেশিও সমান সমান VV/VS, কিন্তু আমাদের এখানে আছে VS/VV। তাহলে কি আমরা এটা সমান VS/VV, এটা ইকুয়াল 1/E। এটাই উল্টোটা লিখতে পারি। তাহলে আমরা এখানে সেটা লিখবো VS/VV সমান 1/E। এখন এটা যদি আমরা লসাগু করি তাহলে কি দাঁড়ায়, ই উপরে ই প্লাস 1। এখন এটাকে যদি আমরা এই এনকে উপরে লিখি তাহলে এই পাশেও এটা ইটা উপরে চলে যাবে, তাহলে উল্টে যাবে। এন ইকুয়াল ই আর নিচে যাবে ই প্লাস 1। অতএব এন ইকুয়াল E/E প্লাস 1, এটাই প্রমাণিত। এটাই মূলত ভয়েড রেশিও ও পরোসিটি এর মাঝে সম্পর্ক।